এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব আসরের নামাজ ভুলে 3 রাকাত পড়ে ফেলে আবার কি পুনরায় 4 রাকাত নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে, 4 রাকাত তারটা 3 রাকাতে বসে গেছে। মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছি তারা লোকমা দেব, কি দিতে হবে? ভুল ধরাই দিতে হবে। ভুল ধরাবেন কি বলে? মাশাআল্লাহ, এলাকার মানুষ তো অনেক ভালো জানে, দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাসালা তো বেশিরভাগ মানুষ জানে না, আপনারা কিভাবে জানলেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেব লোকমা দেয় আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার দিয়ে না, কি দিয়ে লোকমা দিতে হবে? সুবহানাল্লাহ দিয়ে। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে। সেটা ইতিবাচক ভাবে আশ্চর্যজনক হতে পারে, নেতিবাচক ভাবে হতে পারে। আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন, দেখে বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য, আল্লাহ পবিত্র। আবার কোন ভুল কিছু দেখলেন, অন্যায় কিছু দেখলেন, তাও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয়। আল্লাহু আকবার বলতে হয় কোনো অর্জন হয়ে গেল, আল্লাহু আকবার, বড় কিছু ঘটে গেছে। এখন ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে ফেলছে, আপনারা সব বলছেন আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব কিছু একটা ঘটে ফেলছেন। আপনি আসলে তো ঘটাই নাই, ওটা